সকাল সকাল উঠে পড়েছি। ছেলেকে সকালবেলা পড়াতে এসেছি 6:30টার সময় উঠে পড়েছি। আর সাথে দেখবে আরেকজন উঠে পড়েছে, ছেলে লেখার কোশ্চেনগুলো লিখছে। আর এই যে উঠে পড়েছে। কি করছো তুমি? পড়াশোনা করবে? পড়াশোনা করবে বা তুমি পড়াশোনা করবে বা করবে? তুমি পড়াশোনা করবে? ও ও না, ছিঁড়ে যাবে বই, বই ছিঁড়ে যাবে। না না, কি রে কি রে কি রে কি রে, এই জন্য তোমাদেরকে একটু শেয়ার করে দেখিয়ে দিলাম। বিকেলবেলা হয়ে গেছে, কখন কারেন্ট গেছে, সেই দুপুরবেলায় কারেন্ট গেছে, এখনো কারেন্ট আসেনি। আমার ছেলেরা স্কুল থেকে এসে মাথা খারাপ হয়ে গেছে যে মা কারেন্ট আসেনি কেন, এসে কিচ্ছু খায়নি, কারেন্ট নেই বলে গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে কালকে আবার 2টো সাবজেক্টের পরীক্ষা। এই অবস্থাও এই যে বসে বসে কোশ্চেন লিখছি, আর এদিকে আবার ফোনে চার্জ নেই। তাও ভাগ্যিস ওর বাবা এই পাখাটা ছোট ছেলের জন্য কিনে এনেছিল ইলেকট্রিকা, তোমরাও চাইলে কিনতে পারো, খুব সুবিধা হয় ছিল বলে। তাও এটার একটু হাওয়া খাওয়া যাচ্ছে, এটা মোটামুটি ভালোই একটু হাওয়া থাকে। সেই তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিলাম পাখাটা, বেশ ভালোই হাওয়াটা স্পিডেই চলে। কারেন্ট নেই, জানি না কখন আসবে, দেখা যাক কখন আসে। আর বিকেলবেলায় তো এই কীর্তি করছি, এই পড়া লিখছি, আর এইও এসছে, এখন দেখা যাক কখন আসে। সারাদিনটা কেটে গেল, রাত্রিরে ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে আমার পুচকিটা, দেখো দেখেছো, এখন রাত্রি 11:30 বেজে গেছে। ওনার তো চোখে এখন ঘুম নেই, কখন ঘুমাবে তারও ঠিক নেই, এখন দুষ্টুমি করে বেড়াচ্ছে। দুষ্টু দুষ্টু হাসি করে দুষ্টুমি করে বেড়াচ্ছে এখনো আমার সাথে, তাই তো? হ্যাঁ, এই জন্য মা আর ছেলে দুজন মিলে টাটা বলতে চলে এলাম, গুড নাইট বলতে চলে এলাম। আজকের দিনটা তো কেটে গেল এই পড়াশোনা হেনা তেনা নিয়ে কেটে গেল। আর হ্যাঁ, ইভিনিং টাইমে একটা ছোট্ট ব্লগ করলে ভালো হতো, তোমাদেরকে শেয়ার করতে পারতাম। আমার ওই বান্ধবীও এসেছিল, যে বান্ধবী সবসময় সাথে থাকে আমার। যাই হোক, তখন আর করা হয়নি নানা কারণে। কালকে তো আবার ওর পরীক্ষা আছে, সকাল সকাল উঠতেই হবে। আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো। টাটা টাটা, তোমাদেরকেও টাটা বলে দিয়েছে। এই দেখো আমার বড়জনের অবস্থা দেখো, এই যে আমার বড়জনের পরীক্ষা, কিন্তু ফোনটা দেখে বেশি। টাটা, হ্যাঁ টাটা, সবাইকে টাটা হয়ে গেল। আজকের মতো ইতি হয়ে গেল, আবার কালকে তোমাদের সামনে আসছি। টাটা টাটা।